Hello everyone, welcome back to my channel and welcome back to another video. মানে আজকে সুজানার বিয়ের লাস্ট ভ্লগ। আজকের ভ্লগটা শুরুই করলাম বাজি ফাটানো দিয়ে। যারা যারা আমার লাস্ট ভ্লগটা দেখেছো তারা জানবে যে সুজানার শ্বশুর বাড়িতে প্রথম দিনে আমি এসেছিলাম ওর সাথে। সেদিন রাত্রিবেলা একটা বাজি ফাটানোর প্ল্যান ছিল, কিন্তু আমি আর কি থাকতে পারিনি, কেননা অনেকটা রাতে হয় তো, আর আমি প্রায় 9টা সাড়ে 9টা নাগাদ বাড়ি ফিরে যাই। সেই জন্য আমার আর বাজি ফাটানোটা দেখা হয়নি। কিন্তু সুমন আমাকে সমস্ত বাজির ভিডিও পাঠিয়ে দেয় আর বলে যে তোমাদের সাথে যাতে আমি শেয়ার করি। ভীষণ সুন্দর সুন্দর বাজি, তোমাদের সাথে সাথে আমিও দেখে নিলাম এত সুন্দর সুন্দর বাজি ফাটানো। কারণ শুধুমাত্র বিয়ের এই একটা পার্টি আমি মিস করে গেছিলাম বলে আমার মনে হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের এই বাজি ফাটানোর মুহূর্তটা। তো নতুন বউকে সুন্দর সুন্দর বাজি দিয়ে ওয়েলকাম জানিয়ে এরপরে আমরা চলে যাব ডাইরেক্ট রিসেপশনের পার্টে। হ্যালো, সো আজকে লাস্ট ডে, দ্যাট ইজ আজকে সুজানার রিসেপশন। তো আজকের ব্লগটা হয়তো আমি কালকের সাথেই মানে আগের দিনের সাথেই অ্যাড করে দেবো, কারণ আজকে সেরকম কোনো কিছুই দেখানোর নেই। জাস্ট আমরা মানে আমি এখন রেডি হয়ে গেছি পুরো। এখন বাজে 8টা। 7টার মধ্যে ভেবেছিলাম যাব, কিন্তু হয়ে ওঠেনি। আজকে নিজে নিজেই সেজেছি, জানিও কেমন লাগছে। আর আজকে আমি পরেছি একটা ব্ল্যাক কালারের অর্গানজা শাড়ি, যেটা আমি লাস্ট 1 বছর ধরে ভাবছিলাম যে কবে পরবো কবে পরবো কবে পরবো। সো ফাইনালি আজকে টাইম হলো, মকা ভি আছে, সেই জন্য ভাবলাম আজকেই পরে নি। তো এখন যাব ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব, আমাদের বাড়ি থেকে খুবই কাছে। ভাবছি উবার টোটো বা উবার বা রিক্সা কিছু একটা করে নেব, করে যাব। তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। তো স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। অ্যান্ড আজকেই সুজানার বিয়ের ব্লগ অফিসিয়ালি শেষ হতে চলেছে। সো এনজয়। তো এখন উবার এসে গেছে। রাস্তাটা না কেমন জানি ভেজা ভেজা লাগছিল। আমি তো প্রথমে থেকে ভয়ই পেয়ে গেলাম যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে নাকি, কারণ এমনিতেই যা শীত পড়েছে আর তার উপর বৃষ্টি হলে তো আর রক্ষে নেই। আর তার মধ্যে বিয়েবাড়ির মধ্যে সোয়েটার শল এগুলো নিয়ে যেতে কারই বা ভালো লাগে। আর আজকে যেহেতু আমি পরেছিলাম অর্গানজা, সেই জন্য সোয়েটার শল এগুলোর তো কোনো প্রশ্নই উঠছে না। যাওয়ার আগে আমি যেরকম ভেবেছিলাম যে সুজানার বধূবরণের ভিডিওর সাথে আজকের দিনের ভিডিও ক্লিপসগুলোকে অ্যাড করে টোটালটার একটা ভ্লগ বানিয়ে দেব, কিন্তু তারপরে দেখলাম ভিডিওটা এতটা লেন্দি হয়ে যাচ্ছে, সেই জন্য দুটো সেপারেট ভিডিওই করলাম। আসলে আমার ভাবার পেছনে না একটা কারণও ছিল। কারণ হলো আজকে যেহেতু আমি একাই যাচ্ছি, দেখতে পাচ্ছ, কারণ দেবায়ন অফিস থেকে ডাইরেক্ট আসবে আর ওর আসতে অনেকটা লেট হয়ে গেছিল। সেই জন্য আমি ভেবেছিলাম যেতে পারবো, আর তেমন কিছু তো আজকে রিসেপশনে কাজও থাকে না, প্লাস কিছু করারও থাকে না, সবার সাথে শুধুমাত্র দেখা হওয়া, একটু গল্প করা, একটু আড্ডা করা, এছাড়া তো আর সেরকম কোনো কাজ থাকে না। তার মধ্যে আমি আগে থেকেই জানতাম যে আমাদের নতুন ব্রাইডকে কিন্তু একদমই একা পাওয়া যাবে না, কারণ আজকে তাকেই দেখতে সমস্ত মানুষের আগমন হচ্ছে, দেখতেই পাচ্ছ। সেই জন্য খুব বেশি ক্লিপস আমি সুজানার সাথে নিতেও পারিনি, তবে যতটুকু নিয়েছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এই হচ্ছে সুজানার মিষ্টি মিষ্টি ননদেরা, তাও এখানে বেশ কয়েকজন কিন্তু মিসিং ছিল। কেমন লাগছে? এখানে প্রচুর লোকজন, আমি খুব টায়ার্ড। আর আপনার কেমন লাগছে ম্যাম? আমার বন্ধু আমার উপর খুব রেগে রয়েছে, তাই আমি ওকে মানানোর চেষ্টা করছি, যেটা সম্ভব না। না, অবশ্যই সম্ভব, খুব ভালো। আমি ওর কথা বলছি, ওই যে ও খুবই ভালো, সমস্ত কিছুতে সুজানার খেয়াল রেখেছে। এইখানে একবার দেখিয়ে দে যারা কি করছে। কিরা মানে সে লুটুপুটু খাচ্ছে। এই 4টে দিন যে কিভাবে কেটে গেল, এত সুন্দরভাবে কেটে গেল বুঝতেই পারিনি। চলো তোমাদেরকে একটু তত্ত্ব দেখিয়ে নিই। তারপর ফাইনালি দেবায়নও চলে এসেছিল, আর ও আসার পরে আমি একটু ভাবলাম যে চলো তোমাদেরকে বাইরেটাও দেখিয়ে দিই, কারণ ওই যে ও আমাকে হেল্প করে ভিডিও করতে, সেই জন্য তোমাদেরকে একটু বাইরেটা দেখাচ্ছিলাম। এত সুন্দর ডেকোরেশন ছিল যে একেবারে ফটোজেনিক, ফটো না তুলে তো থাকতেই পারা যায় না। আমরা তো প্রচুর 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 ফটো তুলেছি, আর অত ফটো তুলতে তুলতে আলটিমেটলি ভুলে গেছিলাম ভিডিও করা। সেই জন্য ও যখন এসেছে ওকে নিয়ে আরেকবার চলে গেছিলাম ভিডিও করতে।
আজকে নভেম্বর 29। অন্যান্য বছরের তুলনায় বেশ অনেকটা ঠান্ডা পড়ে গেছে। অন্যান্য বছরে ডিসেম্বরের সেকেন্ড উইক অবধি তো আমাদেরকে সোয়েটারও নিতে হয় না, বাট এবছর জানি না কেন প্রচণ্ডভাবে ঠান্ডা পড়তে কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছে। আর তার মধ্যে যেহেতু আমার শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না, ওই কোনো রকমে প্যারাসিটামল ক্যালপল খেয়ে খেয়ে কাটাচ্ছিলাম। আজ তো মনে হলো যে বাড়ি গিয়ে জাঁকিয়ে একটা জ্বর আসতে চলেছে। আজ আমি দিচ্ছি ভয়েস ওভার, আর এখনও আশা করছি বুঝতে পারছো আমার গলা শুনে যে নাক টাক পুরোপুরিভাবে বন্ধ। যাই হোক, তারপরে আমরা চলে এসেছি এখন ওপরে, কারণ টোটাল খাবারের জায়গাটা কিন্তু ওপরেই ছিল। আর দেখো কি সুন্দর লাগছে ডেকোরেশনটা। জ্বরের মুখে সমস্ত কিছুই তেতো লাগছে, সমস্ত কিছুই পুরোপুরিভাবে বেস্বাদ লাগছে। সেই জন্য কিছুই খেতে ইচ্ছা করছিল না। খুঁজে খুঁজে দেখছিলাম যে কি কি ঝাল ঝাল পাওয়া যায়, কারণ মুখে তো আর কোনো টেস্ট যাচ্ছে না, শুধু ঝাল লাগলে নাক দিয়ে চোখ দিয়ে জল বেরোচ্ছে, আর ওটাতেই মনে হচ্ছে যেন সবচেয়ে বেশি আরাম লাগছে। তো এখন খেতে বসে গেছিলাম। বেশ অনেকটা রাত হয়ে গেছিল, প্রায় বলতে পারো 11টার মতো বেজে গেছিল। সেই জন্য লোকজনের সংখ্যাটাও অনেকটা কম। তবে ভেবেছিলাম যে খেয়ে দিয়ে গিয়ে সুজানার সাথে আরেকটু কিছু ফটো তুলবো, কিন্তু নিচে গিয়ে দেখলাম যে সুজানা আর সুমন দুজনেই ফটো তুলতে ভীষণভাবে ব্যস্ত। তবে আজকের দিনের ফটোগুলোই তো পরবর্তীকালে একটা স্মৃতি হয়ে থাকবে, সেই জন্য ওদেরকেও আমি আর ডিস্টার্ব করিনি। আর ওদেরকেও অ্যাকচুয়ালি ব্যাঙ্কোয়েট 12টার মধ্যে ছেড়ে দিতে হতো, সেই জন্য বেশিক্ষণ আর গল্প করিনি। তারপরে অল্প একটু করে কিছু খেয়ে দিয়ে চললাম এখন নিচের দিকে। তবে শীতকালে কি বলতো সবচেয়ে যেটা খারাপ লাগে সেটা হচ্ছে আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্ক কোনোটাই খাওয়া যায় না। অবশ্য আমি আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্ক কোনোটারই একেবারেই ফ্যান নই, তবে মাঝে মধ্যে ওই বছরে একবার একটু একটু ইচ্ছা হয় একটু আইসক্রিম খাবো, একটু কোল্ড ড্রিঙ্ক খাবো। সেই ইচ্ছাটা আবার আজকেই হচ্ছিল, জ্বরের মধ্যে ঠান্ডার মধ্যে। আর খেতে পারছি না ভেবে মনটা একটু দুঃখও লাগছিল। যাই হোক, তারপরে এখন বাইরে বেরিয়ে এসেছি, উবার বুক হয়ে গেছে। আর এই যে টোটাল বিয়ে বাড়িটা এতটা সুন্দর দেখতে লাগছিল, উবার চলে এলে উঠে পড়বো। তো অফিসিয়ালি সুজানার বিয়ের ব্লগ আজকে শেষ হলো। সবাই জানিও তোমাদের কেমন লেগেছে। বিয়ের প্রত্যেকটা ইভেন্ট আমি চেষ্টা করেছি যতটা সম্ভব আমার দ্বারা কভার করার, সেগুলো কভার করতে পেরেছি। তোমাদেরকে অবশ্যই একটা জিনিস রিকোয়েস্ট করব, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কাল থেকে আসতে চলেছে আবার রেগুলার ব্লগস, সো আশা করব তোমরা সবাই দেখবে, অ্যান্ড যতটা ভালোবাসা দিচ্ছ ততটা ভালোবাসা দেবে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। আর হ্যাঁ, এখন হয়তো ভাবছো আমি কিছু বলছি, বাট যেহেতু মিউজিক চলছিল সেই জন্য দিতে পারিনি ফর কপিরাইট।